নামিয়ে দিলাম। ইলিশ মাছটা আমি আগের দিন কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম বাটিতে। এখন আমি মাছটা ঢেলে নেব। ঢেলে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, একটু মেখে নেব ভালো করে। একটু নেড়ে 10-15 মিনিটের মতন রেখে দেবো। এলে তোমরা এখানে তেলও দিতে পারো। আর এখন আমি দিয়ে দেব সর্ষে ভিজে রাখবো একটা বাটিতে। দিয়ে দেবো পোস্ত, দিয়ে দেবো কালো সর্ষে, দিয়ে দেব সাদা সর্ষে, একটু ভিজিয়ে নেড়ে ছেড়ে নিয়ে রেখে দেব। এখন দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা। এখন ঢেলে নেব। শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। তোমরা যদি চাও পেস্ট করে নিতে পারো, মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি শিলনোড়ায় করছি, যেহেতু সর্ষে বাটাটা শিলনোড়ায় করলে পরেই ভালো পেস্ট হয় আর ভালো লাগে। বেশিরভাগ আমি ব্লেন্ডারেই করি, আর কিছু কিছু সময় আমি এই শিলনোড়ায় করে নিই। তাই দেখুন, আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ, লবণ, ভালো করে পেস্ট করে নেব। এই হলুদ লবণটা দিয়ে দিলাম এর কারণে যদি একটা তিতো তিতো ভাব আসে, সাদা সর্ষে মেশানো আছে তো এই কারণে। চাইলে তোমরা দিতেও পারো, নাও পারো। আমি দিয়েছি, এই দেখো পেস্ট হয়ে যাচ্ছে হয়েছে। এখন আমি তুলে নেব একটা বাটিতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। কে কোথা থেকে বলছো দেখছো সেটা জানাবে। এখানে আমি জল গরম করে রেখেছি, আগে জল গরম বসিয়ে দিয়েছিলাম। ওই জল থেকে আমি একটু পেস্টটা গুলিয়ে নেব, গুলিয়ে পাশে রেখে দেব। এই দেখুন হয়ে এসছে, নাড়াচাড়া দিয়ে রেখে দেব। জলটা ঢেলে রেখে দেব, তেল দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব আমি কালো জিরে বা জিরে, যেটা দিলে একটা দিলেই হবে। এখন আমি দিয়ে দেব এই পেস্ট করা সর্ষেটা, একটু নেড়ে ছেড়ে নেব। জল নাড়াচাড়ার পরে জল দিয়ে দেব পরিমাণ মতো। তোমরা যেরকম মাছের পরিমাণ সেইভাবে দেবে। আমি অল্প মাছ, সেই জন্য এইটুকু এইভাবে দিয়েছি। ফুটে উঠেছে, এখন দিয়ে দেব লবণ। এখন দিয়ে দেব আমি হচ্ছে হলুদের গুঁড়ো, আর একটু নেড়ে নিয়ে ভালো করে ফুটে ওঠার অপেক্ষায় এখন দিয়ে দেবো মাছ। দেখুন ভালো ফুটে উঠেছে। মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের মতো। এই দেখুন ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চিরা, একটু সর্ষের তেল, আবার একটু ঢেকে রেখে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। যে নামিয়ে নেব।